হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের মৌমিতাঙ্গী। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় বাংলা বানান। বানান সম্পর্কে সকলেরই অসুবিধা থাকে, চলো আজকে এই অসুবিধা দূর করা যাক। এখানে খুব সহজ ভাষায় তোমাদের বইতে লেখা আছে। আমি পাঠ্যপুস্তকটা কিছুটা রিডিং করছি, দেখো তোমাদের কোথায় কি অসুবিধা যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। বাংলা ভাষায় লিখতে গিয়ে বাংলা ব্যাকরণ নিয়ে সমস্যায় পড়েনি এমন মানুষ যে পাওয়া কঠিন। তোমরাও নিশ্চয়ই মাঝে মাঝে তালবস্য, দন্তস্ব, পেটকাটা মূর্ধন্য কিংবা দন্তন্য মূর্ধন্য বা হর্ষই দীর্ঘই বা হস্যু দীর্ঘ নিয়ে খুবই বিপদে পড়ে যাও। মনে হয় কি অযৌক্তিক আর অকারণ জটিলতা। এটা ঠিক যে ব্যাপারটা জটিল, কিন্তু অযৌক্তিক নয়, কারণ এর পেছনে কারণ থাকে। কেন দন্তন্যর জায়গায় মূর্ধন্য হয়? তালবস্য, দন্তস্ব, পেটকাটা মূর্ধন্য এর মধ্যে কোনটা কখন হয়? কখনই বা হর্ষই বা হস্যু আর কখনই হর্ষই বা দীর্ঘই বা হস্যু হয়। এর প্রত্যেকটি ক্ষেত্রে আছে যুক্তি। সেই সব যুক্তির কয়েকটা তোমাদের কাছে বলব। তবে তার আগে বলি, বাংলা বানানের ক্ষেত্রে বড় সমস্যা হলো বাংলা ভাষার জন্ম ও বড় হয়ে ওঠার মধ্যে। যেহেতু বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষা ও অন্যান্য ভাষার প্রচুর শব্দ আছে, তাই বাংলা ব্যাকরণের নিয়মের সঙ্গে মেনে চলতে হয় অন্যান্য ভাষার নিয়ম। আগের অধ্যায়ে এই বিষয়ে তোমাদের একটা ধারণা হয়েছে বিদেশি ভাষা কোনটা, তদ্ভব ভাষা, তৎসম ভাষা, একটা ধারণা তো তোমাদের হয়েছে। বিদেশি অনেক রকম ভাষা বা দেশি ভাষা যুক্ত হয়ে একটা ভাষা তৈরি হয়েছে, এগুলো নিয়ে আমাদের চলতে হচ্ছে। যাই হোক, বাংলা বানানের নিয়ে যুক্তি তর্ক আজও চলছে, কিন্তু এইসব এড়িয়ে তোমাদের কাছে অতি প্রয়োজনীয় কয়েকটা নিয়মের কথা বলছি। সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই সব শব্দকে তৎসম শব্দ বলে। কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন, বাংলা সংস্কৃত শব্দ গৃহীত হলেও সেই সব শব্দের উচ্চারণ রূপটি কিন্তু গৃহীত হয়নি। যেমন বাংলায় বৃক্ষ শব্দটি উচ্চারণ হয় বৃক্ষ, অথচ সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী তা হবে বৃকশ। অর্থাৎ বৃক্ষ শব্দটি তৎসম শব্দ হিসাবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হলেও উচ্চারণের ক্ষেত্রে তা বাংলা ভাষার নিজস্ব উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চারিত হয়। এই ক্ষেত্রে বোঝা যায় যে সংস্কৃত উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ রীতির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন সংস্কৃত উচ্চারণে দীর্ঘ ও উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘর ভেদ আছে, অর্থাৎ হর্ষই এবং দীর্ঘই বা হস্য এবং দীর্ঘর উচ্চারণ এক নয়। কিন্তু বাংলায় হ্রস্বই ও দীর্ঘের ভেদ নেই। হর্ষই এবং দীর্ঘই কিংবা হস্য এবং দীর্ঘর উচ্চারণ একই। নদীর দীর্ঘই এর উচ্চারণ যদি র হর্ষই উচ্চারণ বাংলায় একই। একইভাবে ঋকার ও ঋকারের উচ্চারণ বাংলায় রি, র, রফলার মতনই হয়ে যায়, কিন্তু উচ্চারণে রজনী, এখানে দন্তন্য হয়েছে, হস্যিকার হয়েছে। পদবী, পদবীতে হস্যিকার হচ্ছে। গুণাবলীতে হস্যিকার। নামাবলী হস্যিকার। প্রশ্নাবলী হস্যিকার। আবলী হস্যিকার। অঙ্গুলি হস্যিকার। অঙ্গুলি
হস্যিকার। আচ্ছা দেখো, তাহলে এখানে সবগুলোতে হস্যিকার হয়েছে, কিন্তু একটা কিন্তু চেঞ্জ আছে, যেমন উষশ্রীতে দীর্ঘিকার আছে। আচ্ছা, কিন্তু এগুলোতে কি হবে, দীর্ঘিকার হবে না, দীর্ঘিকারগুলো ভুল। যেমন অবনী আগে দীর্ঘিকার লেখা হতো, তাহলে ভুল। বিকল্প বানানগুলো কি হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে, আর যেগুলি হবে না সেগুলিতে দীর্ঘিকার হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার এই পেজটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। আর তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্রস্ব ও দীর্ঘর ভেদ আছে, অর্থাৎ হর্ষই এবং দীর্ঘই বা হর্ষ এবং দীর্ঘর উচ্চারণ এক নয়, কিন্তু বাংলায় হ্রস্বই ও দীর্ঘের ভেদ নেই। হর্ষই এবং দীর্ঘই কিংবা হর্ষ এবং দীর্ঘর উচ্চারণ একই। নদীর দীর্ঘই এর উচ্চারণ যদি র হর্ষই উচ্চারণ বাংলায় একই। একইভাবে রিকারের উচ্চারণ বাংলায় রি, র, রফলার মতনই হয়ে যায়, কিন্তু উচ্চারণের সঙ্গে যেহেতু বানানের বহু ক্ষেত্রে সম্পর্কিত নয়, তাই বানানের ক্ষেত্রে তৎসম শব্দের বানান সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী হবে। অর্থাৎ নদী শব্দের কখনোই হ্রস্বইকার হবে না, দীর্ঘইকার হবে। তবে সংস্কৃত ব্যাকরণে বহু শব্দের বিকল্প বানান আছে। বাংলা ভাষায় ধ্বনি ও উচ্চারণ রীতি অনুযায়ী বিকল্প বানানের মধ্যে থেকে গ্রহণ করার সুযোগ আছে। যেমন ধমনী ও ধমনী দুটো বানান সংস্কৃত ব্যাকরণ সম্মত। যেহেতু বাংলায় ধ্বনিতে শুধু হ্রস্বই ধ্বনি সম্ভব, তাই ধমনীর পরিবর্তে ধমনী বানানকে গ্রহণ করাই যুক্তিসম্মত হবে। আচ্ছা, তাহলে যে বিকল্প বানান গ্রহণযোগ্য সেগুলো কি হবে, অবনী। এখানে অবনীতে কি হচ্ছে, হর্ষইকার হচ্ছে। ধমনী, ধমনীতে হর্ষইকার হচ্ছে। শ্রেণী, শ্রেণীতে এখানে মূর্ধন্য হর্ষইকার হচ্ছে। সরণী, এখানে মূর্ধন্যর সাথে হর্ষইকার হচ্ছে। সারণী, হর্ষইকার মূর্ধন্য। রজনী, এখানে দন্তন্য হয়েছে, হস্যিকার হচ্ছে। পদবী, পদবীতে হস্যিকার হচ্ছে। গুণাবলী, গুণাবলীতে হস্যিকার। নামাবলী হস্যিকার। প্রশ্নাবলী হস্যিকার। আবলী হস্যিকার। অঙ্গুলি হস্যিকার। অঙ্গুলি হস্যিকার। আচ্ছা দেখো, তাহলে এখানে সবগুলোতে হস্যিকার হয়েছে, কিন্তু একটা কিন্তু চেঞ্জ আছে, যেমন উষশ্রীতে দীর্ঘিকার আছে। আচ্ছা, কিন্তু এগুলোতে কি হবে, দীর্ঘিকার হবে না, দীর্ঘিকারগুলো ভুল। যেমন অবনী আগে দীর্ঘিকার লেখা হতো, তাহলে ভুল। বিকল্প বানানগুলো কি হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে, আর যেগুলি হবে না সেগুলিতে দীর্ঘিকার হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার এই পেজটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। আর তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা, থ্যাংক ইউ।